আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আনিফা জাহিন তাদের পাখিদের সাথে খেলা করছে। এখন আমি একটু চিতই পিঠা বানাবো। সাথে মুরগি রান্না করব, একটা ভর্তা বানাবো ও দুধ চিতইও করব। তো পুরো ভিডিওটি দেখতে চাইলে আনিফা জাহিন চ্যানেলের সাথেই থাকবেন প্লিজ। প্রথমে আমি মুরগিটা রান্না করে নিব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে সব মশলাগুলো এক এক করে দিয়ে দিব। খুবই সিম্পলভাবে মুরগিটা রান্না করব। পর্যায়ে তেলটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পানি দিয়ে দিলাম। এরপর এক এক করে সব মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। দিয়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু আমি এতে সামান্য পানি অ্যাড করব, যাতে মশলাটা পুড়ে না যায়। কষানো হয়ে গিয়েছে, উপরে তেল উঠেছে। এবার ধুয়ে রাখা মুরগির মাংসের টুকরোগুলো আমি দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটাকেও আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে মাংস রান্না করলে মাংসটা খেতে অনেক মজা হয়। দেখুন আমার মাংসটা কষানো প্রায় শেষ। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পর্যায়ে মাংসটা আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর মাংসটা আমি একটু পাতলা ঝোল করে রান্না করব, কারণ এটা চিতই পিঠা দিয়ে খাওয়া হবে। মুরগির মাংস রান্না শেষ। এবার ভর্তাটা বানিয়ে নিব। সিম্পল একটা ভর্তা, কিন্তু খেতে অনেক মজা। ধনেপাতা এবং সরিষা আলাদা আলাদা করে ভর্তা না করে আমি দুটো একসাথে মিশিয়ে ভর্তা করে নিয়েছি। আর এভাবেই বানালে ভর্তাটা বেশি মজার হয়। ধনেপাতা এবং সরিষা একসাথে মেশানোর পর এতে আমি একটু সামান্য সরিষার তেল অ্যাড করেছি। এতে ভর্তার স্বাদটা আরও বেড়ে যায়। ভর্তাটা রেডি। এ পর্যায়ে আমি দুধ চিতই বানানোর জন্য দুধটা রেডি করে রেখে দিব। এবার আমি চিতই পিঠাটা বানিয়ে নিব। এর জন্য যে চালটা ভিজিয়ে রেখেছিলাম এটা আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এর মধ্যে 1 চা চামচ বেকিং পাউডার ও পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পিঠার ছাঁচটাতে আমি ভালো করে তেল মাখিয়ে নিব। এরপর ভালো মতো গরম হলে অল্প অল্প করে ব্যাটারগুলো দিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিট ঢেকে রাখবো। চুলার আঁচটা লোতে থাকবে। এবার পিঠাগুলো হয়ে গিয়েছে। আমি এক এক করে সব পিঠাগুলো তুলে নিব। তেল মাখিয়ে নেওয়ার কারণে দেখুন একটা পিঠাও লেগে যায়নি। সবগুলো পিঠা কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন পিঠাটা কত সফট হয়েছে। এবার কিছু পিঠা আমি দুধে ভিজিয়ে রাখবো। ঘন্টা খানেক মতো রেখে দিলেই পিঠাগুলো ভিজে একদম নরম হয়ে যাবে। সব কিছু রেডি। এবার পরিবেশনের পালা। তো আমি একটা প্লেটে সব কিছু উঠিয়ে নিচ্ছি। নাও তোমার খাবার। এটা খাবো। ঠিক আছে, মজা হয়েছে। নাও ধুয়ে দিয়েছি। কেমন হয়েছে বলো? দুধ চিতই পিঠাটাও রেডি। দেখুন পিঠাগুলো দেখে বোঝা যাচ্ছে যে পিঠাগুলো কতটা সফট হয়েছে। চামচ দিয়ে কি করবা? খাবো। কি খাবা? মিষ্টি। আমি একাই তুই খা। খাবো। মজা হয়েছে? আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।